কুয়েতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় শ্রমিক ট্রান্সফার বা চাকরি পরিবর্তনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, দেশটির মানব সম্পদ কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো শ্রমিক নিয়োগকর্তার অবহেলা, রেসিডেন্সি জটিলতা, কাজের অনুমতি আটকে রাখা বা মিথ্যা শ্রম অভিযোগের শিকার হলে 1 বছর পূর্ণ হওয়ার আগে অন্য নিয়োগকর্তার কাছে ট্রান্সফার হতে পারবেন। কর্তৃপক্ষ জানায়, অনেক ক্ষেত্রে কিছু নিয়োগকর্তা শ্রমিকদের আকামা নবায়ন করেন না, প্রয়োজনীয় কাগজপত্র আটকে রাখেন বা পালিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ দিয়ে চাপ সৃষ্টি করেন। এতে শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েন। এখন থেকে এসব অভিযোগ প্রমাণিত হলে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার তদন্ত করবে এবং প্রয়োজন হলে নতুন প্রতিষ্ঠানে কাজের অনুমতি দেবে। একই সঙ্গে কুয়েত সরকার ডিজিটাল সিস্টেম ও অনলাইন সেবা সম্প্রসারণ করছে, যাতে ট্রান্সফার, ওয়ার্ক পারমিট ও শ্রমিক সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনে বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা মালয়েশিয়া জাসাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মালয়েশিয়া জাসাস এর সদস্য সচিব ইমতিয়াজ আবিরের সঞ্চালনায় জাসাসের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিয়াজি। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন এবং মালয়েশিয়া যুব দলের সভাপতি জসিম উদ্দিন। মালয়েশিয়া জাসাস নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান, রাশিদ ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক সিআইপি কাফেদুল্লাহ চৌধুরী কিসমত। শফিক আহমদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন, মঈন চৌধুরী, সোহাগ মজুমদার, মাওলানা আশরাফ উদ্দিন সহ নেতৃবৃন্দ। বক্তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানান। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ সকল মুসলিমের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।